ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এই বইটা, ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, রাইট, একদম। এবং এটা হিজবুত তাহরির ওয়েবসাইট, সেখানে এই বইটা রয়েছে। মানে এই ধরনের বইপত্র কি করে থাকে এটাই কিন্তু ভেবে খুব আশ্চর্য লাগছে। এই যে গাজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা, আমি এই বইটা ধরে ধরে আলোচনা করব, তবে তার আগে কি লেখা রয়েছে, মানে আমাদের দেশ, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানকার মুখ্যমন্ত্রী সম্পর্কে কি লেখা রয়েছে আমি এই জায়গাটা আগে একটু দেখাই, তারপরে এই পুরো বইটা সম্পর্কে আলোচনা করব। দেখুন এখানে এই যে লেখা রয়েছে, দেখুন কি বলা হয়েছে, দেখুন, দেখে মানে রীতিমতো চোখ কপালে উঠবে। আমি একটু পড়তে বলবো, যে যাতে পড়া যায়, আমি চিত্র সাংবাদিককে বলবো যাতে পড়া যায় লাইনগুলো। এই যে ভারতের প্রশাসন ও বাংলাদেশে শিবির স্থাপন করবে একই শর্তে, কি শর্ত আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তবে বলা হয়েছে এই যুদ্ধের পথে যেন কোনো রকম ছোট বড় সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য তারা পূর্বেই পশ্চিমবাংলা তথা কলকাতাতে মুশরিকদের মনোমত উগ্রবাদী একজন নেতাকে নিযুক্ত করবে। হতে পারে মমতাকে তারা কৌশলে নির্বাচনে পরাজিত করবে, অথবা কোনো দোষ দেখিয়ে গ্রেফতার কিংবা সরিয়েও দিতে পারে। আবার এমনও হতে পারে তারা মমতাকেই কোনো মাধ্যমে বশে আনতে পারে। এরপর যখন মুশরিকদের সকল পথ বাধামুক্ত হবে, তখন তারা কৌশলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবসর নিতে বলবে এবং তার পরিবর্তে তার ছেলে অথবা বোনকে ক্ষমতায় বসাবে। মানে এই ধরনের একটা বিষয়। আরো ইম্পর্টেন্ট, এরপরের লাইনটা আরো একটু ইম্পর্টেন্ট। পরে কি বলা হয়েছে, বিভিন্ন কৌশলে উস্কানি দেবে বিরোধী দলগুলোকে, ফলে দেশে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেবে। এই অবস্থায় অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রী দেশে শান্তি শৃঙ্খলা সৃষ্টির জন্য ভারতের কাছে সাহায্যের আবেদন জানাবে। ভারত এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে গণহত্যা শুরু করবে। মানে এগুলো কি, মানে কিভাবে এই ধরনের একটা বক্তব্য থাকে ওয়েবসাইটে? বেসিক্যালি যেটা হচ্ছে যে এটা এদের একটা প্রেডিকশনের মতো। ওরা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে সিম্পলি একটা ছক, অর্থাৎ গাজওয়াতুল হিন্দের দিকে যে অগ্রসর হওয়ার যেই ক্ষণটা আছে, এটা হচ্ছে প্রি ক্ষণ, অর্থাৎ ওই মুহূর্তের আগের ঘটনাবলীগুলো তার বর্ণনা করছে। এই মুহূর্তে মনে হয় দর্শকদের জন্য এটা বলে রাখা ভালো যে গাজওয়াতুল হিন্দ আসলে কি জিনিস। ইসলামী বইপত্র অনুযায়ী গাজওয়াতুল হিন্দের যে ধারণাটা, সেটা এক পক্ষ বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার কাছ থেকে এই জিনিসটা এসেছে, উনার ভবিষ্যৎবাণী। এইটা বলছে যে 850 বছর আগে এইটার একটা তথ্য পাওয়া যায় নিয়ামতুল্লাহ নামে এক ভদ্রলোকের এক লেখা থেকে, হযরত নিয়ামতুল্লাহ তার বই থেকে। এখানে দু ধরনের স্কুল অফ থটস আছে। একদল বলছে যে ভারতের যারা মুসলিম আছে তাদেরকে একসময় অ্যাটাক করবে, তারা পাল্টা অ্যাটাক করবে, তখন এই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে, যাতে দর্শকরা পড়তে পারে। হ্যাঁ দাদা আপনি বলুন। রাইট, এই যুদ্ধে মুসলমানদের জয় হবে এবং জয় হওয়ার পরে তারা ভারতবর্ষকে সেখানে আপনার ইসলাম কায়েম করবে, এখানে সবাই ইসলামিস্ট মুসলিম শাসন কায়েম হবে। আরেকটা স্কুল অফ থটস বলছে যে এই যুদ্ধে জয়ী হওয়ার পরে এই যোদ্ধারা আপনার যোগ দেবে হচ্ছে ইমাম মাহাদি যে আসবে, ইমাম মাহাদির সাথে যোগ দিবে এবং ইমাম মাহাদি সহ তারা জেরুজালেমে যাবে। জেরুজালেমে গিয়ে ইসরায়েলিদেরকে তখন তারা দখল করবে এবং সারা পৃথিবীতেই ইসলামিক শাসন প্রতিষ্ঠা হবে। হিজবুত তাহরীরের আরেকটা জিনিস কিন্তু একটু জরুরি একটু বোঝাটা, সেটা হচ্ছে তারা সারা পৃথিবীতে খেলাফত চায়। খেলাফত হচ্ছে এমন যে গণতান্ত্রিক যে ব্যবস্থাটা, এটাকে তারা ম্যানমেড বা তাগুতি, তারা তাগুত বলে এগুলো মানুষের তৈরি বলে মনে করে। এবং তারা খিলাফত চায় হচ্ছে এমন যে সারা পৃথিবীর মানুষরা কিছু পার্টিকুলার খলিফার আন্ডারে থাকবে। যেমন আপনার সালতানাত শব্দটার সাথে আমরা পরিচিত ছিলাম, অমুক সালতানাত তমুক সালতানাত। তো খিলাফতটা হচ্ছে ওরকম আর কি, যে যেমন মুসলমানদের যে ধর্মীয় নেতা বা আমাদের নবী মেসেঞ্জার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মৃত্যুর পর খেলাফত পেয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে এরপরে যারা যারা এসেছে হযরত উমর, হযরত আলী, এইভাবে এসেছে। তো একইভাবে তারা যেটা ওইটার একটা কন্টিনিউশন চায়, তারা চায় যে সারা পৃথিবী এরকম খেলাফতের আন্ডারে থাকবে এবং ওইটা প্রতিষ্ঠা করবার জন্য গাজওয়াতুল হিন্দ হচ্ছে ওয়ান পার্ট অফ ইট। যে ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে তারা গণহত্যা করবে, গণহত্যার ফলশ্রুতিতে তারা সেইখানে ক্ষমতাতে বিজয়ী হয়ে তারা করবে। এই যে পুরো পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা তারা বলছে যে ধর্মীয় গ্রন্থগুলোতে লেখা রয়েছে এবং বর্তমানে যেই ঘটনাটা বাংলাদেশে হচ্ছে এইটাকে তারা বলছে যে এগুলো আগেই লেখা ছিল যে এই ঘটনাগুলো ঘটবে এবং তারা এটার একটা প্রি নোটিশও দিয়েছিল যে কি কি ঘটবে।
যে প্রধানমন্ত্রী এরকম পদত্যাগ করবে, তার বোনকে বা তার ছেলেকে বসাবে, ভারতের সাথে এক ধরনের চুক্তি হবে, যেটা আপনি দেখবেন হামলার পূর্বে হেডিং দিয়ে যেখানে লেখা আছে যে ভারতের সাথে একটা হামলার পূর্বে হেডিং এ যেটা লেখা আছে, কি লেখা আছে এই লাইনগুলো আবার অবশ্যই বাংলাদেশে প্রতিটা সেক্টরে এই মুশরিকদের কর্মীগুলোকে সেট করবে। এই মুশরিক বলতে কি বোঝানো হচ্ছে দাদা, সেটা যদি একটু বলেন। এখানে আপনি একটু থামুন, আমি আপনাকে এই লাইনটা একটু বুঝিয়ে বলছি। যারা অমুসলিম রয়েছে, কেমন মুসলমান নয়, ওরা বলছে যে বাংলাদেশে অমুসলিমরা বিভিন্ন সেক্টরে বিরাজ করবে। তো বাংলাদেশে তো আসলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান এরকম তো অনেক ধর্মাবলম্বী আছে। তো যেমন বাংলাদেশে পুলিশে অনেক হিন্দু ধর্মাবলম্বী আছে, খ্রিস্টান ধর্মাবলম্বী আছে, বুদ্ধিস্ট আছে, মুসলিম তো আছেই। তো ওরা বলতে চাচ্ছে যে এই আওয়ামী লীগ গভর্নমেন্টকেই তারা আসলে ইঙ্গিত করে বলছে যে এইখানে বিভিন্ন রকমের বিধর্মীরা এখানে বিরাজ করবে, তাদেরই প্রাধান্য পাবে। এরকম একটা অবস্থার মধ্যে ভারতের সাথে বাংলাদেশ কিছু বিষয় চুক্তি করবে, যেটা নিয়ে তারা তখন কথা বলা শুরু করবে। এখন আপনি লক্ষ্য করে দেখুন, আপনাকে এইটার সাথে কম্পেয়ারটা করি, কেন তারা মনে করছে যে গাজওয়াতুল হিন্দ এসে গেছে। এই কারণে মনে করছে, কারণ যখন এই 5ই আগস্টটা সংগঠিত হয় তার ঠিক আগে আগে ভারতের সাথে বাংলাদেশের একটা রেল চুক্তি হয়, যেখানে এক ধরনের মিথ্যা গুজব দেওয়া হয় যে বাংলাদেশের বুক চিরে ভারতের রেল চলাচল করবে এবং সেটার জন্য ভারতকে কোনো ট্যাক্স দিতে হবে না, এই ধরনের একটা গুজব পরিচালনা করা হয়। তো এই যে একটা চুক্তির কথা বলা হচ্ছে, বাস্তবে এই চুক্তিটার সাথেই তারা এই ধর্মীয়টার মিল দিচ্ছে যে হ্যাঁ, ধর্মে তো এটাই লেখা ছিল, এরকম একটা চুক্তি হবে, এরকম একটা চুক্তি হলে অমুক হবে, তখন বিরোধী দলগুলো এটা নিয়ে অসন্তোষ তৈরি হবে, অসন্তোষ তৈরি হলে সেখানে আপনার নানান ধরনের মারামারি হবে, মারামারি হওয়ার পরে আপনার প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য হবেন। তো এই যে তারা প্রেডিকশনটা দিয়েছে আগে, এই প্রেডিকশনের অনেকটুকুই তারা বলছে যে এখনকার ঘটনাতে মিল আছে। যেমন ভারতের সাথে চুক্তি হয়েছে, এইটা নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হয়েছে, সেই আলোচনার মধ্য থেকে কোটার আন্দোলন হয়েছে। এই কোটার কথা বলে সেখানে তারা বলতে চাচ্ছে যে ছাত্রদেরকে মারা হয়েছে, এটা হচ্ছে তাদের কথা, এবং তারা তাদের এই বাক্যগুলোর সাথে এখনকার পরিস্থিতি মিলিয়ে এটা বলতে চাচ্ছে যে যেহেতু এখানকার ঘটনার অনেকটুকু মিলে গেছে, ফলে এখন আমাদের সময় ভারতে প্রবেশ করার। একদম একদম দাদা, আমি এই জায়গাটা একটু আপনাকে থামাবো, এবং এই যে জায়গাটা বারবার করে বলতে চাইছি এবং দর্শকদেরকেও আমরা দেখাচ্ছি যে এখানে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ নিয়ে কথা নেই, অর্থাৎ তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতের দিকে হাত বাড়াচ্ছে এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সরিয়ে দেবার একটা পরিকল্পনা করছে। এইটা রয়েছে এই জায়গাটাতে, অর্থাৎ এই যে গাজওয়াতুল হিন্দ যে বইটা, তার এই জায়গাতে এটা বর্ণনা রয়েছে এবং একই সঙ্গে কলকাতার কথা বলা হয়েছে। দেখুন, আমি আরেকবার লাইনটা দেখাই যে